যখন আমি কেকের বিজনেসটা শুরু করছিলাম তখন ভাবতাম যে আমার কেক কে নিবে বা আমাকে কে মনে রাখবে বা আমার কেক বা আমি কিভাবেই বা সেল করব। এইসব ভাবতে ভাবতে কিন্তু আমি কোনো কিছু মাথায় না রেখে বিজনেসটা শুরু করছিলাম যে আমাকে কেউ মনে রাখুক আর না রাখুক, আমাকে মনে রাখার মতো কাজ করতে হবে। আজকের এই কেকটা তেমনই একটা কেক। যখন শুরু করছিলাম তখনকার একটা গল্প আজকে আপনাদের সঙ্গে করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। এই যে আজকে একটা 2 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন করে দেখাবো আপনাদের। তো কেকটার একটা গল্প আছে, সেটা হলো এই কেকটা যে এনেছে সে হচ্ছে আমি যখন বিজনেস শুরু করছিলাম একদম প্রথম দিকে, তখন মানে এখন থেকে 1 বছর আগে একদম, তো তখনই আমার থেকে ও কেক নিয়েছিল প্রথমবার। তো সেই কেকটা নাকি অনেক ভালো হয়েছিল খেতে। তো 1 বছরের ভিতর আর কিন্তু কেক নেয়নি বা অন্য জায়গা থেকে নিছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু 1 বছর পরে ঠিক এই দিনে আজকে আমার থেকে আবারও কেক নিছে আর বলল যে আপনার গত বছরের কেকটা আমার অনেক ভালো লাগছিল, যার জন্য আমি মনে রেখে এটাই নিছি। তো এইটাই হচ্ছে আমার সার্থক, যেটা আমি পারছি। মানে আমি বিজনেস শুরু করছিলাম যখন, তখন তো একদমই অপরিচিত, কে নিবে, কোথায় বিক্রি করব, আমার কেক কেই বা পছন্দ করবে, এমন ভাবতে ভাবতে কিন্তু আমি বিজনেসটা শুরু করছিলাম। আর এখন দেখেন 1 বছর পরেও যে আমাকে মনে রেখে আমার থেকে আবারও কেক নিচ্ছে, সেই একই মেয়ে বাবুর জন্মদিনে। তো আমার অনেক ভালো লাগছিল কেকটা বানানোর সময়, জানেন না কি যে বলবো আপনাদের, বোঝাতে পারছিলাম না যে এত ভালো লাগছিল যে 1 বছর পরে এসে আবারও আমার থেকে সে কেক নিছে। যাই হোক, কেকটা কিন্তু আমি লেয়ার কেটে নিলাম একটা, আর ভিতরে একটু টুটি দিয়ে নিছি, দেখতেই পাইছেন। এখন হচ্ছে ক্রামকোট করে ফ্রিজে রেখে দিব। তো প্রথমবার যখন কেকটা আমি বানাইছিলাম ওদের, তো সেদিন আসলে যা মাথায় এসেছিলো তেমনই ডিজাইন করছিলাম। সেই কেকটার কিন্তু ভিডিও নাই, মানে তখন তো আমি ভিডিও করতাম না বা আমার পেজও ছিল না, তখন এমনি বানাই দিছিলাম, জাস্ট একটা ছবি তুলে রাখছিলাম শুধু ফোনে, সেই ছবিটাই আছে। তো এই তো তারপরে হচ্ছে কেকটা কিন্তু ক্রামকোট করে ফ্রিজ থেকে নিয়ে চলে আসছি। এখন হচ্ছে ফিনিশিং দিয়ে নিব। তো যেটা বলছিলাম সেটা হলো ওই যে আমি ছবি তুলে রাখছিলাম, কোনো ভিডিও ছিল না, কিন্তু এইবারের কেকটা কিন্তু আমি ভিডিও করে রাখছি। এটাই হচ্ছে আমার পরিবর্তন। মানে আমি যখন বিজনেস শুরু করছিলাম, বিজনেস শুরু করার 6 মাস পরে কিন্তু আমি কেকে ভিডিও করতাম বা ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি, এগুলো কিন্তু তার অনেক দিন পরে, মানে প্রায় 6-7 মাস পর থেকে আমি ভিডিও করি। তার 6-7 মাসের আগের কোনো ভিডিও কিন্তু আমার নাই, জাস্ট কয়টা ছবি ছিল, এছাড়া কিছুই ছিল না। তো আজকের এই কেকটা বানাতে বানাতে অনেক কিছুই মনে পড়ছিল যে আমার বিজনেসের 1 বছর পার হয়ে গেছে। 1 বছর আগে যখন ওরা আমার থেকে কেক নিয়েছিল, আমি জানতাম না যে আমি কেকটা ভালো করে দিতে পারবো কিনা। আজকে কিন্তু দিয়ে দিছি। আজকের কেকটা অসম্ভব ভালো হয়েছে, আমি নিজেই দেখছি, কারণ আপনারা তো দেখেই বুঝতে পারছেন কেকটা কত সুন্দর সফট হয়েছে। আর ওরা কিন্তু আমাকে বলছিল যে কেকটা যেন সফট হয়। তো আমি ওদেরকে আবার বলছিলাম যে আপু, আমি তো প্রথমবার যখন আপনাদের কেক দিছি তখন একেবারে নতুন ছিলাম বিজনেসে বা কেকেও একেবারে নতুন ছিলাম, এখন কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছি, তাই এখন আর কেকে তেমন সমস্যা হয় না। এই যে এখন হচ্ছে জিগজ্যাগ দিয়ে নিছি, আর উপরে প্যালেট নাইফ দিয়ে কিন্তু আরও একটা ডিজাইন করে দিছি, দেখছেন। আর নিচে হচ্ছে আমি ইয়েলো কালার ক্রিম দিয়ে, মানে হলুদ কালার ক্রিম দিয়ে স্টার নজেল দিয়ে বর্ডার করে দিব। আর উপরের ডিজাইনটা কিন্তু একদম অন্যরকম করে দিছি, মানে গতবার যেমন দিছিলাম তেমন কিন্তু দেইনি, অনেকগুলো গোলাপ দিয়ে করে দিছি। যেহেতু মেয়ে বাবু তাই একটু পিঙ্কি গোলাপগুলো রাখারও চেষ্টা করছিলাম। এই যে এখন বর্ডারটা দেওয়ার পরে কিন্তু করব, এই যে বর্ডারটা কিন্তু দেওয়া শেষ। তো আরও একটা ভুল করছি, মানে ইয়েলো কালার ক্রিম একটু বেঁচে ছিল, ভাবলাম ওইভাবে করে দিই, তো ওইভাবে ভালো লাগছিল না দেখে আবার উঠায় এইভাবে করে দিছি। তো কোনটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে এই ডিজাইনটা আমার ভালো লাগে, তো এই ডিজাইনটা আমি অল্প একটু সাইডে রেখে তারপর ওই সাইডটা একদম গোলাপে ভরে দিব কেকটা। তো ও আমাকে বলছিল যে আপনার পছন্দ মতো ডিজাইন দিতে, আমিও আমার পছন্দ মতোই ডিজাইন দিছি। যেহেতু গত বছর গোলাপ টোলাপ দেইনি, গত বছর অতটা গোলাপ ভালো করতেই পারতাম না, এবছর কিন্তু আমি গোলাপ পারি মোটামুটি, মানে আপুদের থেকে দেখে দেখে অনেকটা শিখে ফেলছি, আর ভবিষ্যতে হয়তো আরও ভালো পারবো। দোয়া করবেন সবাই আমার জন্য। তো এই যে দেখেন গোলাপ বানাচ্ছি আপনাদের সামনেই, আর গোলাপের কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে, মানে লালও না গোলাপিও না, একদম মানে কি একটা কালার হয়েছে, মিষ্টি কালার মতো হয়েছে। জাস্ট কালারটা দেখে একদম মানে মন জোড়ায় যাচ্ছিল, এত সুন্দর একটা কালার আসছে কেকের। তো যাই হোক, কেকটা কিন্তু আমি গোলাপতে একদম ভরে দিব। এই সাইডটা দেখতেই পাইছেন অনেকগুলো গোলাপ দিছি, আর এই পাশে একটু চেরি দিব, মানে একটু জায়গা খালি আছে, তো সেই খালি জায়গাটুকু আমি চেরি দিয়ে দিব।
তো চেরি দিলে কিন্তু কেকটা একদম দেখেন কি সুন্দর দেখাচ্ছে, মারাত্মক, মানে এক পাশে ফুলে ফুলে ভরে গেছে এমন হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। এ ধরনের কেক কিন্তু আমি আগেও বানাইছি, কিন্তু এই কেকটা কেন জানি না আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে বলবেন কেকটা কেমন হলো। আর এখন হচ্ছে ভিতরে একটু পাতা দিয়ে দিছি, এখনো অনেক কাজ কিন্তু বাকি। কেকের ভিতরে নাম লিখতে হবে, তারপরে সুগার বল দিতে হবে, অনেক কাজ। তো পাতাগুলো দেওয়া শেষ করেই কিন্তু আমি হচ্ছে ওইগুলো করে নিব। আর পাতা কিন্তু দিছি অনেক করে, মানে গোলাপে পাতা দিলে কিন্তু ভালো লাগে। তো অনেক কেকে আমি পাতা দেই না আসলে, মানে অনেকে আছে ক্রিম পছন্দ করে না, যাই হোক খেতে ভালো লাগে না, যদি ফেলে দেয় সেই কারণেই দেওয়া হয় না। আর অনেক সময় তাড়াহুড়ার কারণেও থাকা হয়, এই জন্যও দেওয়া হয় না। তো এইটা একদম ধীরে সুস্থে করছি, মানে ধীরে সুস্থে কেকটা বানাইছি। তো এই জন্য আসলে মনের মতো করে বানাইছি। এই জন্যই বলে তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না। তো ধীরে সুস্থে কাজ কিন্তু অনেক ভালো হয়। এখন দেখেন পাতাগুলো দেওয়ার পরে গোলাপগুলো কিন্তু একদম মনে হচ্ছে টাটকা গোলাপ। তো এরপর আসছি নাম লিখতে। আর নাম লেখা তো বরাবরই জানেন আমার হাত কাঁপছিল, তাই ক্যামেরা অফ করে নামটা লিখে নিছি। এই যে দেখেন লেখা কিন্তু একদম শেষ, মানে ক্যামেরা অফ করে ধীরে ধীরে আস্তে আস্তে লিখে নিছি। এখন হচ্ছে সুগার বল দেওয়ার পালা। তো ফুলগুলোর ভিতরে ভিতরে আমি একটু সুগার বল দিয়ে দিচ্ছিলাম। এই তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন, সবাই হচ্ছে পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর আগামী দিন নতুন নতুন আরও অনেক ভিডিও আপনাদের সামনে যেন আনতে পারি আমি, সেই কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নেব। তো কেকটার ফাইনাল লুক দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন যে কেকটা কেমন হলো। আল্লাহ হাফেজ।